আজও প্রেস সচিব বলেছেন পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। আর অন্যদিকে যেখানে যাই সেখানে কেন তাহলে লোকে প্রশ্ন করে নির্বাচনটা কি হবে? এখন প্রেস সচিব সাহেবের কথা নিয়ে তার উত্তর দেওয়াটাও আমার কাছে একটা বিপজ্জনক বিষয় মনে হচ্ছে। পৃথিবীর কোনো শক্তি যদি ধরেন, তো সেখানে আমেরিকার শক্তি আছে, রাশিয়ার শক্তি আছে, ভারতের শক্তি আছে, পাকিস্তানের শক্তি আছে, তাদের কথা বাদ আমরা যেখানে আমাদের দেশের এই জনাব ফজলুর রহমান সাহেবের বাসায় সামনে 10-12 জন ছেলে মেয়ে তারা একটা মব করলো, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। তাহলে এদের শক্তি, এই যে যারা মব করছে, আমেরিকার যে সুপার পাওয়ার, ডোনাল্ড ট্রাম্পের যে পাওয়ার আছে, বা সপ্তম নৌবহর আছে, বা তাদের যে মার্কিন মেরিন আছে, তাদের সেদের পাওয়ার বেশি। 2 নম্বর হলো যে ধরুন এই জাতীয় পার্টির অফিসটা নিয়ে যাওয়া হলো, যেখানে সরকার খুব জিদ করলো, জিদ করে যে আমরা এই অফিস রক্ষা করবই, পৃথিবীর যে কোনো শক্তি আসুক, এমনকি আকাশ থেকে যদি উল্কাপিণ্ড আসে তবুও জাতীয় পার্টির অফিসকে আমরা রক্ষা করবই। এই জন্য নুরুল হক নুরুকে পেটানো হলো, মারধর করে হলো, এবং তার এখন যে অবস্থা সেটা খুব শঙ্কাপূর্ণ। কিন্তু এত কিছুর পরেও রাষ্ট্রশক্তি জাতীয় পার্টির অফিস রক্ষা করতে পারেনি। তো যেখানে 10-15 জন লোক, যেখানে 100-150 লোক, তাদের একটা মব, আমরা রাষ্ট্রশক্তির সমস্ত মেশিনারিজ দিয়ে, উইল ফোর্স দিয়ে আমরা রক্ষা করতে পারছি না। তো সেখানে পৃথিবীর কোনো শক্তি আমাদের নির্বাচন বন্ধ করতে পারবে না, এটা আমার কাছে একটা খুব শিশুতোষ বক্তব্য মনে হয়, একেবারে শিশুতোষ বক্তব্য মনে হয়। তো যার জন্য তিনি বলেছেন, এটার উত্তর তিনি ভালো বলতে পারবেন। আমার কাছে নির্বাচন যে ফেব্রুয়ারির যে তারিখটা সরকার বলেছে, নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখেন আপনি? আপনাকে যখন লোকে প্রশ্ন করে নিশ্চয়ই আপনি এই প্রশ্নের মুখোমুখি হন, ইলেকশনটা কি হবে, ফেব্রুয়ারিতেই হবে? না, প্রথমত হলো যে মানুষ আমাকে কি প্রশ্ন করবে? আমি তো নিজের, আমার একটা এক্সপেকটেশন আছে না, আমি তো এই দেশের একজন নাগরিক। আমার কাছে না বিশ্বাস হয় না যে এটা নির্বাচন হতে পারে। এখন আপনি বিস্তারিত জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এজ এ ফার্স্ট থিং হলো যে একটা জিনিস হবে, হওয়ার সঙ্গে সঙ্গে একজন নাগরিক হিসেবে তো আমার প্রথমে একটা বিশ্বাস হতে হবে। তো আমার এই বিশ্বাসটা হয় না। 2 নম্বর হলো যে আমি যে যতটুকু আমার জ্ঞান বুদ্ধি আছে সেটা দেখে একটা সম্ভাবনার কথা আছে না, যে দেয়ার ইজ এ পসিবিলিটি, সেই সম্ভাবনাটাও আমার কাছে স্পষ্ট হচ্ছে না যে এই সম্ভাবনার কারণে একটা সুন্দর নির্বাচন হতে পারে। 3 নম্বর হলো যে এখানে যে সকল কথাবার্তা শুনছি সেগুলো খুবই অনাহুত। অর্থাৎ আপনার দেখা গেল যে পেটে ভাত নেই, আপনি একটা সিঙ্গারা খেতে পারেন না, কিন্তু আপনি একজন লোকের দাওয়াত করলেন যে আসো, তোমাকে আজকে আমি ওয়েস্ট ইন্ড হোটেলে নিয়ে এমন হাঁসের মাংস খাওয়াবো, একেবারে আজকে বেজিং থেকে, পৃথিবীর সবচেয়ে দামি হাঁস বেজিং ডাক, সেই চায়না থেকে বেজিং ডাক তোমাকে আজকে আমি ওয়েস্ট ইন্ডে খাওয়াবো, অথচ ইউ ক্যানট বাই এ সিঙ্গারা। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যমুনার সামনের অংশটুকু তিনি নিরাপদ রাখতে পারছেন না, এবং দেখেন সেই বুয়েটের ছেলেমেয়েরা তারা আসলো, যমুনার দিকে যাবে, এটি নিয়ে কী লঙ্কা কাণ্ডটা ঘটে গেল। আর তিনি এখন জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমি এমন একটা নির্বাচন উপহার দেব, সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে, পৃথিবীর সর্বকালের সেরা একটা নির্বাচন, অবাক হয়ে তাকিয়ে দেখবে। তার যে 3টা শূন্য আছে, সেই 3-0 থিওরি, এটা দেখে পৃথিবী যেভাবে অবাক হয়, তার চেয়ে আরও অনেক বেশি যে এই 3-0 থিওরির যে প্রবক্তা, তিনি এই মহাকাশের নিচে একটা ভূখণ্ড আছে গাঙ্গেয় বদ্বীপ, সেই বদ্বীপের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর বিশেষ রহমত এবং বরকতে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন, এবং আল্লাহ সেই বিশেষ রহমত এবং বরকতে সমস্ত অনিশ্চয়তাকে কাটিয়ে তিনি এই জমিনে এমন একটা নির্বাচন দিয়েছেন, ওই নির্বাচনের মতো কিয়ামত পর্যন্ত আর কোনো নির্বাচন আসবে না। ভালো কথা, এটা আমার কল্পনা করতে খুব ভালো লাগছে যে আমাদের দেশে 14 জন্মের ভাগ্য, আমরা একটা নোবেল লরিয়েট পেয়েছি আমাদের সরকার প্রধান হিসাবে। তো তিনি ভালো করুন। আর বিশেষ করে আমি মান্না ভাইকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি, আর সে মান্না ভাই হলো সরাসরি শিক্ষক। কাজী মান্না ভাইয়ের একজন শিক্ষক যদি বাংলাদেশে একটা রেকর্ড তৈরি করতে পারে, অ্যাটলিস্ট তো মান্না ভাইকে আমি একটা খোঁটা দিতে পারবো। হ্যাঁ, আমি তাকে একটা খোঁটা দিতে পারবো যে আপনার শিক্ষক এত ভালো একটা কাজ করেছেন, আপনি একটা মিষ্টি খাওয়ান। সারাদিন তো সে আমাকে এখন পর্যন্ত মিষ্টি টিষ্টি খাওয়ায়নি কখনো। তো যার জন্য সে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা ভালো নির্বাচন করতে পারে, আমি মান্না ভাই আমার পাশে অফিস,
আমি তার কাছে অন্তত মিষ্টি খাওয়ার আবেদন করতে পারি। গোলাম মাওলা রনি, চীনের বেইজিং ডাক, সিঙ্গারা, মাহমুদুর রহমান মান্নার শিক্ষক, সব কিছুর মধ্যে যেটা বুঝলাম যে নির্বাচন নিয়ে আপনারও আসলে এক ধরনের, আপনিও অনিশ্চিত হবে কি হবে না।